এসআইআর মামলার শুনানি শীর্ষ আদালতে মুখ্যমন্ত্রীর সওয়াল। বুধবার এই সংক্রান্ত মামলায় ইতিহাসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সওয়াল করে মুখ্যমন্ত্রী বলেন, এসআইআর প্রক্রিয়া কার্যত শুধু নাম কাটার জন্য। বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়ি গেলে নাম বাদ দেওয়া হচ্ছে, গরিব মানুষ বাড়ি বদলালে নাম কাটা হচ্ছে, পশ্চিমবঙ্গকে ইচ্ছাকৃতভাবে নিশানা করা হয়েছে। যা করতে 2 বছর লাগে সেটা 2 মাসে করতে গিয়ে মানুষ হয়রান হচ্ছে। আমি দল নয়, মানুষের অধিকার রক্ষার জন্য কথা বলছি। প্রধান বিচারপতির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রকে রক্ষা করুন। মুখ্যমন্ত্রী মামলায় নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট। তারপরেই মমতা বলেন, আমি খুবই ধন্য হয়েছি, মানুষের অধিকার রক্ষা করুন। শুনানি শেষ হওয়ার পর এজলাসে উঠে যায়। আইনজীবীদের সঙ্গে কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এদিন শীর্ষ আদালতের তরফে বলা হয়, রাজ্য সরকার যেন বাংলা ভাষা বোঝে এমন অফিসারদের তালিকা দেয়। নির্বাচন কমিশন যেন নামের ছোট ভুলে কাউকে বাদ না দেয়। কমিশনকে শুনানির নোটিশ দেওয়ার সময় আরো সতর্ক হতে হবে। পরবর্তী শুনানি আগামী সোমবার। মমতা ব্যানার্জি যে পিটিশন ফাইল করেছিল, রিট পিটিশন, সেই মামলার হিয়ারিং হয়েছে এবং সেই মামলার সঙ্গে আরো অন্যান্য যে মামলাগুলো রয়েছে, দোলার মামলা, ডেরেকের মামলা এবং জয় গোস্বামীর মামলা, এই 3টে মামলাই হিয়ারিং হয়েছে। তো হিয়ারিং হওয়ার পর মমতা ব্যানার্জি তার আর্গুমেন্ট করেছেন, কোর্ট পারমিশন দিয়েছে এবং কোর্ট বলেছে যে তুমি যতক্ষণ বলবে আমরা শুনবো, 15 মিনিট দরকার হলে শুনবো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার পয়েন্টগুলো যা যা আছে সেগুলো বলেছে। 1 নম্বর পয়েন্ট যেটা বলেছে যে ডিলিশন হচ্ছে, কোনো ইনক্লুশন হচ্ছে না, ইনক্লুশনটাও দরকার। 2 নম্বর হচ্ছে রোল অফ মাইক্রো অবজারভার অ্যান্ড রোল অবজারভার। আইনে কোথাও জায়গা নেই যে মাইক্রো অবজারভার এবং রোল অবজারভার অ্যাপয়েন্টমেন্ট করার। 3 নম্বর হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলেছে, যেগুলো কোনো ছোট ছোট মিস্টেক, যেমন খান, বাবার নাম খান লিখেছিল আলাউদ্দিন খান, এখন এসছে আলাউদ্দিন খাঁ। তার কার মিস্টেক? এটা তো ইলেকশন কমিশনের মিস্টেক। তার জন্য লোককে কেন হ্যারাস করা হবে? এরকম যেমন বিপুল, জজ সাহেবরাই বলেছে যে বিপুল, তো বাংলাতে উচ্চারণ তো বিপুল, তা সেটা কি করে মিসম্যাচ হয়? তারপর মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে, যাদের সারনেম চেঞ্জ হয়ে গেছে, তাদের কি করে মিসম্যাচ হয়? মহিলাদের বিয়ে হয়ে গেলে তো